ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমূর্ষু ব্যক্তির নিকট পঠিত দোয়া। মুমূর্ষু ব্যক্তির নিকট পঠিত যে দোয়াটি পড়তে হবে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু যৌথভাবে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। তালকিন শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া এবং কালেমা পড়ানোর চেষ্টা করা। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 916, মিশকাতে 1616 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদের 3116 নম্বর হাদিস, মিশকাতে 1621 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে ভালো কথা বলো, কারণ তোমাদের কথার উপর ফেরেশতাগণ আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকট ভালো কথা বলো, কারণ তোমাদের কথার উপর ফেরেশতাগণ আমিন বলেন। সহিহ মুসলিম 919 নম্বর হাদিস, মিশকাতের 1617 নম্বর হাদিস। উল্লেখ হয়েছে, মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়া প্রমাণে বর্ণিত হাদিস নিতান্তই যঈফ। হাদিসটি এসেছে আবু দাউদের 3121 নম্বর হাদিস এবং মিশকাতে এসেছে 1622 নম্বর হাদিস। অনুরূপভাবে মৃত ব্যক্তির নিকটে কোরআন পড়াও কোনো প্রমাণ নেই, সুতরাং তা বর্জন আবশ্যক। যে সমস্ত কাজে প্রমাণ নেই, শুদ্ধভাবে হাদিস সহিহ হতে হলে 4টি স্তর ঠিক থাকতে হয়। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সমর্থন করেছেন। 2. সাহাবীরা করেছেন। 3. তাবিঈনরা করেছেন। 4. তাবিঈনরা করেছেন। এই 4টি স্তর ঠিক থাকলে সেটি হাদিস হিসেবে গণ্য হবে এবং সহিহ হিসেবে গণ্য হবে। 4টি যদি ঠিক না থাকে সেটি বাতিল হাদিস হিসেবে গণ্য হবে, সেটি মানুষের বানানো হাদিস হিসেবে প্রমাণিত হবে। তাহলে সমাজে যেগুলো চলতেছে, যে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে আরও অন্য যে কার্যকলাপ আছে ঝাড়ফুঁক করা, এগুলো কিন্তু যে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এবং আরও কিছু কার্যকলাপ আছে যেগুলো তাসবিহ গণনা করে থাকে, আমরা সমাজে দেখি, সেগুলো একেবারেই বেদাত। যে বেদাত করবে তার ফরজ, নফল, সুন্নত কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরং তার প্রতি আল্লাহর সমস্ত নবী রাসূলগণের অভিশাপ। যে বেদাত করে, হাদিস নম্বর সহিহ বুখারীর 3172, 3179 নম্বর হাদিস। বাংলাদেশ ও ভারতবর্ষে অসংখ্য বেদাত আছে, 1995 জনই এই বেদাতের সাথে সম্পর্কিত। তারা বেদাতের চর্চা করে, বেদাতকে তারা সমর্থন করে। এইসব লোক যারা বেদাত করবে তাদের শাস্তি বিধান, তারা পথভ্রষ্ট এবং তারা আল্লাহর অভিশপ্ত ব্যক্তি, তাদেরকে দূরে থাকতে হবে।